হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে। আগন্তুক এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন ময়ূরক্ষী এবং আগন্তুক দুইটি ফিল্ম কোরবানিতে রিলিজ হয়েছিল, এখন রানিং চলছে। কথা বলবো রবিন্স কিচেন এই মুভির 9ম দিনের কালেকশন নিয়ে। সূর্য এই মুভির 9ম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো তুফান এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন এই বছরের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার বাংলা ফিল্ম হলো তুফান। শুধু বিগেস্ট ব্লকবাস্টারই বলা হবে না, এটি ইন্ডাস্ট্রি হিট, এটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। তুফান এসেছে, রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। বক্স অফিসে মুভিটি এত টাকা আয় করেছে যেটি চিন্তার বাইরে করা ছিল, কারণ আপনারা জানেন এখন পর্যন্ত কোনো বাংলা ফিল্ম যেখানে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারেনি, সেখানে তুফানের গ্লোবাল মার্কেটের কালেকশন প্রায় 58 কোটি 59 কোটি টাকা প্লাস। আমরা আশা করছি মুভিটি লং টাইম রানে ভালো কালেকশন করবে। কথা বলবে 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ময়ূরক্ষী নিয়ে। বাজছিল 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হক ম্যাম 41 দিন কমপ্লিট করে নিয়েছে। ববি হক ম্যাম অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। আপনারা জানেন মুভিটি বক্স অফিসে ভালো টাকা আয় করতে পারেনি, কিন্তু দর্শকদের রিভিউ পজিটিভ ছিল। ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে আরও বেশি আয় করতে পারতো। আমরা এক্সপেক্ট যা করেছিলাম ময়ূরক্ষী এর চেয়ে কম কালেকশন করেছে, কিন্তু বক্স অফিসে মুভিটি ব্যবসা সফল না হলেও দর্শকদের কাছে মুভিটি ব্যবসা সফল। নিজের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন 90 লক্ষ টাকা। মুভিকে ক্লিন হিট হওয়ার জন্য একটি ভালো টাকা আয় করা দরকার ছিল। আপনারা জানেন মুভিটি ভালো শো পায়নি, পাশাপাশি মুভিটি বেশি দিন ভালো শোতে রানও করেনি। অনেক 2 সপ্তাহ পরে মুভির শো সংখ্যা অনেক বেশি কমে এসেছে, এবং বক্স অফিসে মুভির কালেকশনও অনেক বেশি কমে এসেছিল। এনকাদাল বা আগন্তুক নিয়ে বাজছিল 1,20,00,000 টাকা। লিডার আপনারা জানেন পূজা চেরি ম্যাম, শ্যামল মাওলা স্যার 41 দিন কমপ্লিট করে নিয়েছে। পূজা চেরি ম্যাম এবং শ্যামল মাওলা স্যার অভিনীত আগন্তুক ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। আগন্তুক কিন্তু কোরবানিতে পুরোপুরি পজিটিভ রিভিউ নিয়ে রিলিজ হয়েছিল, যেখানে আমরা ভেবেছিলাম যে রিভেঞ্জ হয়তো তুফানকে টক্কর দিবে, সেখানে আগন্তুক এবং ডার্ক ওয়ার্ল্ড তুফানকে টক্কর না দিলেও একটি ভালো কালেকশন এনে দিয়েছে। রিভেঞ্জের থেকে অনেক ভালো কালেকশন আগন্তুক এবং ডার্ক ওয়ার্ল্ড করেছে। আগন্তুক লং টাইম রান করবে। মুভিটি বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছে। নিজেদের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,55,00,000 টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না দেখেন দেখবেন। পূজা চেরি ম্যাম তার ভালো ফ্যান বেস রয়েছে, দর্শকরা সাপোর্ট করলে আগন্তুক লং টাইম রান করবে, মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। যারা আগন্তুক দেখেছে সবাই বলেছে আগন্তুক একটি ভালো সাসপেন্স থ্রিলার ফিল্ম। দর্শকরা এই মুভিকে দেখে খুবই উপভোগ করেছে। অনেকেই যারা সাসপেন্স থ্রিলার ফিল্ম পছন্দ করেন তারা কিন্তু আগন্তুককে পুরোপুরি সাপোর্ট করেছেন। এন্ড কথা বলবো রবিন্স কিচেন নিয়ে। বাজেট হলো 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন বনি সেনগুপ্ত স্যার 9ম দিন কমপ্লিট করে নিয়েছে। রবিন্স কিচেন নিয়ে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভিটি বক্স অফিসে এর চেয়ে কম কালেকশন করেছে। আপনারা জানেন শনি রবিবারের পরে মুভির কালেকশন আরও বেশি ড্রপ দেখা দিতে পারে। লাইফ টাইম মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা নেই বললেই চলে। মুভিটি লং টাইম রান করবে কিনা এটিও রবিবারের পরে বোঝা যাবে। সোমবার থেকে যেরকমভাবে রান করবে সেটি দেখলে বোঝা যাবে আগামী সপ্তাহে মুভি কতটুকু শো পাবে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম রবিন্স কিচেন এর চেয়েও কম কালেকশন করেছে। দর্শকদের মন জয় করতে মুভিটি ব্যর্থ হয়েছে। নিজের 9ম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 51 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রবিন্স কিচেন না থাকেন দেখবেন। বনি সেনগুপ্ত তিনি অনেক দিন যাবত এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির যে অবস্থা আপনারা জানেন সুপারস্টারদের ফিল্মই বাংলা ইন্ডাস্ট্রিতে চলছে না, সেখানে বনি সেনগুপ্ত স্যার তার ফিল্ম কিভাবে চলবে এটিও একটি চিন্তার বিষয়। আমরা আশা করছি রবিন্স কিচেন বক্স অফিসে কমপক্ষে 1 কোটি টাকা প্লাস বিজনেস করুক। এন্ড কথা বলবো সূর্য নিয়ে। বাজছিল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন বিক্রম স্যার 9ম দিন কমপ্লিট করে নিয়েছে। বিক্রম স্যার অভিনীত সূর্য ফিল্মটি বক্স অফিসে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এবং জিৎ স্যারের পরে পরবর্তী সুপারস্টার বিক্রম স্যারকে বলা হচ্ছে। তার কাজ খুবই ভালো, তিনি ভালো ভালো প্রজেক্ট করছেন। তার আপকামিং অনেক ভালো প্রজেক্ট রয়েছে, যেই প্রজেক্টগুলি দর্শকদের মন জয় করতে পারে। সূর্য ফিল্মটি কিন্তু অনেক পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট ভালোবাসা পেলে মুভি বক্স অফিসে কমপক্ষে একটি ভালো আয় করবে। আমরা আশা করছি যে লাইফ টাইমে 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। নিজেদের 9ম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1 কোটি রুপি। আপনারা যদি এখনও সূর্য না থাকেন দেখবেন। আপনারা জানেন কাল হচ্ছে রবিবার, রবিবারে সূর্য একটি ভালো কালেকশন আনতে পারে। আমরা আশা করছি মুভিটি 20 থেকে 25 লক্ষ রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সূর্য আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো তুফান নিয়ে, বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 41 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম, এটি ইন্ডাস্ট্রি হিট। কারণ আপনারা জানেন প্রিয়তমার কালেকশন ছিল 43 কোটি টাকা, সেই কালেকশনটিকে বিট করে তুফান কিন্তু বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির হাইস্ট গ্রোসিং ফিল্ম। শুধু বাংলা ইন্ডাস্ট্রির নয়, আপনারা জানেন যে এটি প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। তুফানের 10 দিনের আয় যেখানে 25 কোটি টাকা অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছিল, এরপরে কিন্তু প্রোডাকশন হাউস থেকে কোনো রকম অফিসিয়াল কোনো কালেকশন আসেনি। অফিসিয়াল কালেকশন আসলে আপনারা বুঝতে পারবেন ওভারসিজ মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন তুফান করতে পেরেছে। ইউএসএ, ইউএই, ইউকে এই 3টি কান্ট্রিতে মুভিটি রেকর্ড আয় করেছে। যেখানে আপনারা জানেন মুভির পরবর্তী টার্গেট হলো মালয়েশিয়া। 28শে জুলাই মুভিকে মালয়েশিয়া রিলিজ করার কথা রয়েছে। আমরা আশা করছি মালয়েশিয়া থেকে মুভিটি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে। নিজেদের 41 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজেদের 23 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আপনারা জানেন গত 5 জুলাই মুভিটি সিঙ্গাপুরে রিলিজ হয়েছিল। সিঙ্গাপুরে মুভিটি নিজেদের 23 দিন কমপ্লিট করেছে, বক্স অফিসে ভালো কালেকশন করে মুভিটি সিঙ্গাপুরেও কিন্তু ব্লকবাস্টার। সিঙ্গাপুরেও মুভিটি অনেক হাউসফুল শো দিয়েছে। দর্শকরা প্রথম থেকে সিঙ্গাপুরে এই মুভিকে সাপোর্ট করছিল। আমরা আশা করছি সিঙ্গাপুরে এই মুভিটি খুবই কম শোতে একটি ভালো কালেকশন এনে দিয়েছে। নিজের 30 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আগামী দিনগুলিতে হতে পারে মুভিটি অস্ট্রেলিয়া থেকে ওয়াশ আউট হতে পারে, কিন্তু মুভির নেক্সট টার্গেট মালয়েশিয়া, ইতালি এবং আপনারা জানেন মুভিটি কিন্তু আয়ারল্যান্ডে রিলিজ হবে। আরও বড় বড় কান্ট্রিতে যদি রিলিজ করতে পারে, যেমন আপনারা জানেন বাংলা ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় মার্কেট বর্তমানে সৌদি আরব। সৌদি আরবে যদি মুভি রিলিজ করতে পারে, আমরা আশা করছি ওভারসিজের এই মার্কেট থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস সকল ফিল্ম করতে পারবে। নিজের 41 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 35 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 59 কোটি 8 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। কারণ আমরা আশা করছি মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। ফ্যামিলি জান সাপোর্ট করলে অবশ্যই তুফান বক্স অফিসে 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা জানেন সবাই এখন অধীর আগ্রহে বসে রয়েছে তুফান কি প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 70 বা 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনি জানিয়ে দেই সাকিব খান স্যার এই মুভি রিলিজ হওয়ার আগে বলেছিলেন তিনি ভেবেছেন যে এই মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। রিলিজ হওয়ার পরেও তিনি বলছেন যে মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অবশ্যই মুভি সেই রকম টার্গেট নিয়ে রেখেছে যে ওভারসিজ মার্কেটের আরও লোকেশানে মুভি রিলিজ হবে। আপনারা জানেন তুফানকে কিন্তু অলরেডি ওভারসিজ মার্কেটের 19টি লোকেশানে রিলিজ করা হয়েছে। মুভিটি আরও লোকেশানে রিলিজ হবে, কারণ আপনারা জানেন তুফানকে টোটাল 31টি কান্ট্রিতে রিলিজ করতে চায় টিম, যেখানে মাত্র 19টি কান্ট্রিতে তুফান রিলিজ হয়েছে। তার মানে এখনও আরও 12টি কান্ট্রিতে তুফান রিলিজ হওয়া বাকি রয়েছে। দর্শক সাপোর্ট করলে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার প্রজেক্ট হতে যাচ্ছে। তুফান, ময়ূরক্ষী, আগন্তুক, রবিন্স কিচেন, সূর্য এই 5টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।